এশিয়ার এশিয়ার সবচেয়ে বৃহত্তম বন্দর কোনটা? আসসালামু আলাইকুম কাকা, এগুলো আপনার দেওয়া যাবে না, একটা প্রশ্নের উত্তর দিতে হবে। এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম বন্দর কোনটা? বন্দর বন্দর চট্টগ্রামে বন্দর আছে না? বন্দরের নাম কি? চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর আর কি। এশিয়ার বৃহত্তম বন্দর কোনটা? এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বন্দর কোনটা? বারেক বিল্ডিং এর এটা না, এটা হচ্ছে হংকং বন্দর। কি বন্দর? হংকং না, উনি বলতেছে হংকং বন্দর। তাহলে উত্তরটা আপনাকে বলতে হবে। এশিয়ার বৃহত্তম বন্দর কোনটা? হংকং বন্দর। ঠিক আছে, কারেক্ট আনসার। উনি প্রথম বলছে হংকং বন্দর, এটা কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে এশিয়ার বৃহত্তম বন্দর সমুদ্র বন্দর হচ্ছে কোনটা? হংকং বন্দর। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। সরকারের বিভাগ আছে কয়টা ভাই? একটু দাঁড়ান, একটু করে দাঁড়ান। বাংলাদেশ সরকারের বিভাগ কয়টা? এদিকে দেখে আসেন, পারলে পুরস্কারগুলো আপনার জন্য। বাংলাদেশ সরকারের বিভাগ কয়টা? পারবেন না? না না, একটা না, তিনটা। ঠিক আছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। তাহলে আপনি তিনটা বলবেন, এই পুরস্কারগুলো আমি আপনারা দিব। বাংলাদেশ সরকারের বিভাগ আছে কয়টা? তিনটা, কারেক্ট আনসার। একটা হচ্ছে আইন বিভাগ, আর একটা হচ্ছে শাসন বিভাগ, আর একটা হচ্ছে বিচার বিভাগ। ঠিক আছে, বাংলাদেশ সরকারের বিভাগ কয়টা? তিনটা বিভাগ। এই ধরেন, এদিকে রাখেন, গাড়িটা টানবেন। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন করব, প্রশ্নের আনসারটা দিতে পারলে, উত্তরটা দিতে পারলে পুরস্কারগুলো আপনার। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? উত্তরা গণভবন কোথায় অবস্থিত? পারেন কিনা দেখেন না। আচ্ছা, আমি শিখে দিচ্ছি, আপনি বলবেন নাটোরে, তাহলে পুরস্কারগুলো আপনাকে দিয়ে দেবো। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোরে, নাটোরে, এটা বলতে হবে আপনাকে, নাটোরে। ঠিক আছে, উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোরে বলতে পারবেন না? নাটোরে তো বলেন, উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোর, নাটোর, ইয়েস, কারেক্ট আনসার। তো বলতে এত লাগতেছে কেন? উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোর, নাটোর, নাটোরে। ওকে, ধরেন, উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোরে। বাংলাদেশে মোট বিভাগ আছে কয়টা? আসসালামু আলাইকুম। বাংলাদেশে মোট বিভাগ আছে কয়টা জানেন? 8টা বিভাগ, কারেক্ট আনসার। বাংলাদেশে মোট বিভাগ আছে কয়টা? 8টা। এটাগুলো প্যাকেট করেন। বাংলাদেশে মোট বিভাগ আছে তাহলে 8টা। হ্যাঁ, বাংলাদেশে মোট বিভাগ আছে কয়টা? স্বাধীন বাংলাদেশের নির্বাচন কমিশন গঠিত হয় কত সালে? আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলাদেশের নির্বাচন কমিশন গঠিত হয় কত সালে? 71-এ তো যুদ্ধ হয়েছে। ঠিক আছে, স্বাধীন বাংলাদেশের নির্বাচন কমিশন গঠিত হয় কত সালে? হ্যাঁ, নির্বাচন কমিশন গঠিত হয় কত সালে? পারবেন না? 72-এ 1972-এ। আপনি এটা একটু বলবেন, আমি পুরস্কারগুলো আপনাকে দিব। স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশন গঠিত হয় কত সালে? 1972 সাল, কারেক্ট আনসার, কারেক্ট আনসার। তাহলে স্বাধীন বাংলাদেশের নির্বাচন কমিশন গঠিত হয় কত সালে? 1972 সালে। মানে একটু পড়াশোনা করাচ্ছে আর কি আমাদের কোম্পানি। ধরেন, এগুলো আপনার জন্য। 5 বিবির মাজার কোথায়? দেখি। আসসালামু আলাইকুম। 5 বিবির মাজার কোথায়? সোনারগাঁও, কারেক্ট আনসার। আমি আগে শিখাই দিছি। আচ্ছা, 5 বিবির মাজার কোথায়? সোনারগাঁওয়ে। 5 বিবির মাজার কোথায়? সোনারগাঁও। ঠিক আছে, 5 বিবির মাজার কোথায়? সোনারগাঁও। বলেন, টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত? বলতে পারলে পুরস্কারটা আপনার। বলবেন সুনামগঞ্জ জেলায়। ঠিক আছে, হ্যাঁ, এটা বলবেন। টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত? সুনামগঞ্জে, সুনামগঞ্জে। টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত? সুনামগঞ্জে। এগুলো আমাদের কোম্পানির পক্ষ থেকে দিচ্ছে আর কি। তাহলে টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত? সুনামগঞ্জে অবস্থিত। ধরেন, এটা আপনার জন্য। মুঘল সাম্রাজ্যের পতন হয় কত সালে? উত্তরটা দিতে পারলে এগুলো আপনার জন্য। কত টাকার জিনিস আছে? আচ্ছা, 1857 সালে। ঠিক আছে, আমি আপনাকে শিখে দিচ্ছি। আমি যখন বলবো আপনি অ্যান্সারটা দিবেন। ঠিক আছে, তাহলে আমাদের কোম্পানি থেকে এগুলো আপনাকে দিবে। মুঘল সাম্রাজ্যের পতন হয় কত সালে? ভুলে গেছেন? 1857। দেখছেন না অবস্থা? 1857। ঠিক আছে, মুঘল সাম্রাজ্যের পতন হয় কত সালে? 1857, কারেক্ট আনসার। ঠিক আছে, প্যাকেট করে দেন।
মুঘল সাম্রাজ্যের পতন হয় কত সালে? 1857 সালে। মানে একটু পড়াশোনা করাচ্ছি আর কি, বুঝেন নাই? মুঘল সাম্রাজ্যের পতন হয় কত সালে? 1857 সালে। আপনার নানার নাম কি? গনি মিয়া নাকি? গনি মিয়া। আচ্ছা, সিরাজউদ্দৌলার নানার নাম কি? সিরাজউদ্দৌলার নাম শুনছেন? সিরাজউদ্দৌলার নানার নাম কি জানেন না? আচ্ছা, আলীবর্দী খান। আমি জিজ্ঞেস করলে আপনি উত্তরটা দিবেন। আলীবর্দী খান কি? আলীবর্দী খান, ঠিক আছে। বলেন, সিরাজউদ্দৌলার নানার নাম কি? আলীবর্দী খান। আবার প্রশ্ন করি, ঠিক আছে? সিরাজউদ্দৌলার নানার নাম কি? আলীবর্দী খান। কারেক্ট আনসার, প্যাকেট করে দেন। সিরাজউদ্দৌলার নানার নাম কি? আলীবর্দী খান। সিরাজউদ্দৌলার নানার নাম হচ্ছে আলীবর্দী খান। এগুলো আপনার জন্য। চলে যান। বাংলাদেশে কতটি ক্যাডেট কলেজ রয়েছে? ভাই আসসালামু আলাইকুম। বাংলাদেশে কতটি ক্যাডেট কলেজ আছে জানেন? 12টা। আমি বললে আপনি 12টা বলবেন, ঠিক আছে? বলেন, বাংলাদেশে মোট কতটা ক্যাডেট কলেজ আছে? 12টা। কারেক্ট আনসার, ঠিক আছে। এগুলো প্যাকেট করে দেন। যাচ্ছিলেন কোথায়? আচ্ছা, তাহলে বাংলাদেশে মোট কয়টা ক্যাডেট কলেজ আছে? এগুলো হাতে নেন। বাংলাদেশে মোট কয়টা ক্যাডেট কলেজ আছে? 12টা।